১.৫ লাখের কুড়াসাও পারে, কিন্তু ১৫০ কোটির ভারত পারে না। আমরা পারি না একটা এশিয়ান কাপেও নকআউট পর্যাতেও যেতে। কিন্তু দেখুন, ১.৫ লাখ জনবসতির কুড়াসাও আজ বিশ্বকাপ খেলছে। আর শুধু বিশ্বকাপ খেলছে না, ৪ বার চ্যাম্পিয়ন জার্মানি দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে তারা। যখন জার্মানি দল প্রথমে ১ গোলে এগিয়ে গেল, যখন সবাই ভাবতে শুরু করলো যে প্রথম হাফেই হয়তো একাধিক গোল হবে, হ্যাঁ, একাধিক গোল হয়েছে। ফার্স্ট হাফের শেষে ৩ গোল দিয়েওছে জার্মানি, কিন্তু সেই জার্মানির বিরুদ্ধে একটা গোল করলো কুরাসাও, এবং গোলটি করলেন একজন ২২ বছর বয়সী ফুটবলার। তিনি শুধু গোল করলেন না, তিনি একটা স্টেটমেন্ট দিয়ে গেলেন। তিনি বললেন যে ১.৫ লাখ জনবসতি হতে পারে আমরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী আমাদের দেশ। সদ্য আমরা দেশ হিসেবে আমরা সেই সম্মানটা পেয়েছি, আমরা সেই অধিকারটা পেয়েছি নিজেদেরকে একটা দেশের জনবসতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা পেরেছি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে, এবং আমরা পেরেছি জার্মানির মতো বিশ্ব চ্যাম্পিয়নদের গোল করতে। হ্যাঁ, গোল করতে পেরেছে রিভানো কমেনেনসিয়া, একজন ২২ বছর বয়সী ফুটবলার, যিনি মূলত নেদারল্যান্ডে জন্মেছেন। এবং এই কুরাসাও দলের কথা বললে বন্ধুরা, ম্যাক্সিমাম ফুটবলার কিন্তু নেদারল্যান্ডেই জন্মেছেন, অর্থাৎ ডাচ ফুটবলার বলা যেতে পারে, কিন্তু তারা প্রত্যেকেই খেলছেন কুরাসাওয়ের হয়ে, অর্থাৎ নিজেদের মাটির টানটা ভুলতে পারেননি তারা। এবং কুরাসাওয়ের এই ফুটবলার ২২ বছর বয়সী লিভানো, তিনি কিন্তু জন্মেছিলেন নেদারল্যান্ডে এবং শুরুতে সেখানেই খেলেন, এবং অনূর্ধ্ব দলগুলোতেও কিন্তু নেদারল্যান্ডের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন, কিন্তু তারপর বেছে নেন কিন্তু কুরাসাওকে। এবং এই কুরাসাও নিয়ে আমরা আগেও ভিডিও করেছিলাম যে কিভাবে মাত্র ১.৫ লাখ জনবসতির ১,৫৮,০০০ সম্ভবত জনবসতি তাদের, এবং সবচেয়ে কম জনবসতিপূর্ণ একটি দেশ হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। তবে এখানে যে গল্পটা শেষ হয়ে যেতে পারে না, সেটাই এবার প্রমাণ করলেন কুরাসাওয়ের ফুটবলাররা, যেভাবে চোখে চোখ রেখে তারা লড়াইটা করে যাচ্ছেন। এবং আমরা যখন ভিডিওটি করছি তখন ম্যাচের হাফ টাইম, হয়তো ম্যাচ শেষে আরো অনেক গোল করবে জার্মানি। এবং জার্মানি একটা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাদের প্রত্যেকটি বিশ্বকাপের পারফরমেন্স খুবই খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কুরাসাওয়ের কাছেও, কারণ কুরাসাও দল কিন্তু ভারতীয় ফুটবল ভক্তদের শুধু না, ভারতীয় ফুটবলের যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে নিজেদেরকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া যায়। এবং আমরা বহুদিন ধরে এই আলোচনা করে আসছি, ওরা পারে আমরা পারি না কেন, তারা পারে আমরা পারি না কেন। আর এবার যেন সেই কফিনের শেষ পেরেকটা কুরাসাও একদম গেঁথে দিলেন। তার কারণ এই যে মাত্র ১.৫ লাখ জনবসতির কথা বলছি, আপনারা এই বাংলার সম্প্রতি যে নির্বাচনটা হলো, সেখানে এক একটা বিধানসভা কেন্দ্রে হয়তো এর থেকে বেশি জনবসতি রয়েছে। ধরে নিন বেহালা কিংবা সোনারপুর এলাকার যে বিধানসভা, সেখানে কিন্তু এর থেকে বেশি জনসংখ্যা রয়েছে, বেশি ভোটাররা রয়েছেন। এবং লোকসভা ধরলে তো আরো বেশি, কয়েক লাখ মানে প্রায় ১০ গুণ বেশি জনসংখ্যা রয়েছে এক একটি লোকসভায়। আমরা পশ্চিমবঙ্গ মানে কোনো রাজ্যের কথাতে যাচ্ছি না, দেশ তো ১৫০ কোটির দেশ বা তারও বেশি, সেই কথাতেও যাচ্ছি না। কিন্তু কিভাবে নিজেদের ট্যালেন্টকে খুঁজে আনতে হয়, এবং বিশেষ করে বিদেশে যারা খেলছেন তাদেরকে কিভাবে ব্যবহার করা যায়, সেটাও কিন্তু আরো একবার দেখিয়ে দিলেন কুরাসাওয়ের ফুটবলাররা। এবং কুরাসাওয়ের এই টিমটা কিন্তু প্রথম থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তারা একদম সাদামাটা ভাবে এসছেন এই বিশ্বকাপ খেলতে, এবং যে ট্রাভেল করছেন তারা, সেটাও কিন্তু স্কুল বাসে কিন্তু তারা ট্রাভেল করছেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা বলি, এই কুরাসাও দলের আমরা একটা ভিডিও এর আগেও ছেড়েছিলাম, যেখানে যে পাইলট তাদেরকে ছাড়তে এসেছিলেন তিনিও নাচছেন, অর্থাৎ দেশবাসীরা কিন্তু উপভোগ করছেন এই মুহূর্তগুলি। এবং কুরাসাওয়ের ফুটবলাররাও প্রতিটা মুহূর্তে গানের তালে তালে নাচছেন। এবং এটাই তো বিশ্বকাপের পাওনা। আমরা তো প্রত্যেকদিন ওয়ার্ল্ড কাপ নিয়ে বিভিন্ন রকম স্টোরি করছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্টোরি করছি কোনো না কোনো ফুটবলার নিয়ে। হ্যাঁ, আমরা লিবানো নিয়েও কথা বললাম, তিনি ২২ বছর বয়সী, তিনি একজন নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী একজন ফুটবলার। পরবর্তীকালে কুরাসাওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি, সেসব তো আমরা বললাম। কিন্তু এই দলের প্রত্যেকটি ফুটবলারের কিন্তু যথাযথ সম্মান দিতে হবে, কারণ জার্মানি ৩ গোল প্রথমার্ধে দিয়েছে ঠিকই, আরো ৩-৪টে গোল তারা দিতে পারতেন। কিন্তু এই কুরাসাও দল একটা অনভিজ্ঞ দল, আমরা দেখেছি অনভিজ্ঞ ছোট দলগুলি কিন্তু প্রথমেই হার মেনে নেন, প্রথম থেকেই ডিফেন্সিভ খেলে।
এখানেও ডিফেন্সিভ খেলতে হচ্ছে, কিন্তু যখন সুযোগ পেয়েছে তখন কুরাসাও দল কিন্তু অ্যাটাকে উঠেছে এবং একটি গোল শোধও করেছে। আমরা জানি না ম্যাচ শেষে কি ফলাফল হবে বা গ্রুপ স্টেজে কোনো ম্যাচে একটি পয়েন্টও পাবে কিনা, কিন্তু এই গ্রুপ পর্যায়ে পর্যন্ত যাওয়ায় বিশ্বকাপের মঞ্চে অবতরণ করাটাও কিন্তু একটা বড় পাওনা। এবং আরও একবার বলতেই হচ্ছে 1.5 লাখের কুরাসাও যেটা করতে পারলো সেটা আমার আপনার 150 কোটির ভারত পারলো না। এই দুঃখ, এই যন্ত্রণা, এই বেদনা, এই কষ্ট আমাদেরকে নিতেই হবে, এই সমালোচনা আমাদেরকে নিতেই হবে। শুধু যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা তারা নন, প্রত্যেককে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে কিভাবে গ্রাসরুট থেকে শুরু করে একদম শীর্ষ পর্যায়ে সঠিক ফুটবলাররা সুযোগ পান সেই দিকে নজর রাখতে হবে। এবং ওসিআই প্লেয়ার নিয়ে আমরা কথা বলি, বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা কিভাবে খেলতে পারেন এই দিকে নজর সবার আছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু একটা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। সেখানে বলা হয় যে স্পোর্টস পাসপোর্ট, অর্থাৎ যারা বিদেশে খেলছেন, যারা ভারতীয় বংশোদ্ভূত, তাদেরকে স্পোর্টস পাসপোর্ট দিয়ে যারা যোগ্য এবং যাদেরকে দরকার, শুধু ফুটবল না প্রতিটি ক্রীড়া ক্ষেত্রেই দরকার, সেরকম ফুটবলারদের যাতে সুযোগটা করে দেওয়া যায় সেদিকে কিন্তু নজর দেওয়ার চেষ্টা চলছে। এই প্রস্তাব কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হবে, কিন্তু এর সমাধান কবে বেরোবে এই কথা আমরা কেউ জানি না। তবে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। বিশ্বকাপ আমরা দেখবো, বিশ্বকাপে একাধিক স্টোরি করব, সেই স্টোরি দেখার জন্য অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তবে তার মাঝে এই বেদনাটাও কিন্তু মনে রেখে দিতে হবে। তবে এই বেদনা নিয়ে চুপ করে গেলে হবে না, মনের মণিকোঠায় জ্বলতে থাকা আগুনটাকে দাবানল করে দিন। কারণ কুরাসাও যদি 1.5 লাখ জনবসতি নিয়ে পারে, আমরা 150 কোটির দেশ পারবো না এমন কিছু হয় না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।